চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বই পৃষ্ঠা 65 এর 4 নং সমাধান করে দেব। এখানে বলা আছে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে? তো বন্ধুরা, এখানে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে, অর্থাৎ মনিরের কাছে বেশি আছে। চলো সমাধান করি। এখানে সমাধান, মোট টাকা থেকে বেশি টাকা বাদ দিলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে। তাহলে মোট টাকা হচ্ছে 875, এখান থেকে আমরা বিয়োগ করে দেব বেশি টাকা 125, তো আসবে 750 টাকা। তারপর বন্ধুরা, রূপার কাছে আছে 750 ভাগ 2 টাকা। এই 2 আসছে, এখানে দুইজন ব্যক্তি আছে রূপা এবং মনির, সেজন্য আমরা 750-কে 2 দ্বারা ভাগ করে পাবো 375 টাকা। পরে দেখো বন্ধুরা, আবার বলা আছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। এটা তোমরা দেখে দেখে লিখবা। মনির কাছে রূপার চেয়ে বেশি রয়েছে 125 টাকা, সুতরাং 125 টাকা রূপার টাকার সাথে যোগ করতে হবে। মনির কাছে আছে 375 যোগ 125 টাকা সমান 500 টাকা।